ওয়েব হোস্ট বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের বিষয় কিভাবে হোস্টিং cPanel থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। সাবডোমেইন হলো মূল ডোমেইনের শাখা ডোমেইন। মেইন ডোমেইন নেমের পূর্বে কিছু শব্দ বা কিওয়ার্ড বসিয়ে সাবডোমেইন তৈরি করা হয়। সহজ ভাষায় বলতে গেলে সাবডোমেইন হলো মেইন ডোমেইনের আন্ডারে আরেকটি ডোমেইন, যেমন mail.google.com। মেইল অংশটি মূল ডোমেইনের সাথে যুক্ত করে একটি সাবডোমেইন তৈরি করা হয়েছে। মূল সাইট থেকে কিছু কিছু সার্ভিস যেমন মেইল, ব্লগ, পেমেন্ট ইত্যাদি সার্ভিসগুলোর জন্য সম্পূর্ণ একটি স্বাধীন ওয়েবসাইট তৈরি করতে সাবডোমেইন ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করে থাকেন সাবডোমেইন আলাদাভাবে কিনতে হয় কিনা। না, সাবডোমেইন আলাদাভাবে কিনতে হয় না। আপনি আপনার মূল ডোমেইনের আন্ডারে যত খুশি সাবডোমেইন তৈরি করে নিতে পারবেন। আমরা যারা cPanel-এর পুরাতন ভার্সন ব্যবহার করেছি তারা সাবডোমেইন, পার্ক ডোমেইন বা এলিয়াস ডোমেইন অপশনগুলোর সাথে পরিচিত ছিলাম। নতুন cPanel-এ এই অপশনগুলোর পরিবর্তে শুধুমাত্র ডোমেইন অপশনটি ব্যবহার করা হয়েছে। এই ডোমেইন অপশন ব্যবহার করেই আমরা সাবডোমেইন অ্যাড করতে পারবো। এজন্য প্রথমেই আমাদের হোস্টিং cPanel-এ প্রবেশ করতে হবে। cPanel-এ লগ ইন করার জন্য আপনার ডোমেইন নেমের শেষে একটি স্ল্যাশ দিয়ে লিখুন cPanel। এখানে cPanel ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আপনি চাইলে আমাদের ক্লায়েন্ট এরিয়া থেকেও cPanel-এ লগ ইন করতে পারবেন। এজন্য টপ বার মেনু থেকে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করুন। আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ড্যাশবোর্ড মেনু থেকে সার্ভিসেসে ক্লিক করুন। এখান থেকে মাই সার্ভিসেসে ক্লিক করুন। এই পেজ থেকে আপনার হোস্টিং সার্ভিসটি সিলেক্ট করুন। লেফট সাইডের মেনু থেকে লগ ইন টু cPanel-এ ক্লিক করুন। লগ ইন হয়ে গেলে স্ক্রল করে ডোমেইন সেকশনে আসুন। এখান থেকে ডোমেইনসে ক্লিক করুন। এই পেজ থেকে ক্রিয়েট আ নিউ ডোমেইনে ক্লিক করুন। ক্রিয়েট আ নিউ ডোমেইন সেকশনের ডোমেইন ফিল্ডে আপনি যে ডোমেইনটি ক্রিয়েট করতে চান তা লিখুন। এই টিউটোরিয়ালের ক্ষেত্রে আমরা demo.webhostbangladesh.com এই সাবডোমেইনটি ক্রিয়েট করে দেখাবো। এখানে আমাদের মেইন ডোমেইন webhostbangladesh.com এর পূর্বে ডেমো ডট বসিয়ে একটি সাবডোমেইন তৈরি করব। সাবডোমেইন নেম লেখার সময় www. অথবা https ছাড়া লিখতে হবে। এর মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। শেয়ার ডকুমেন্ট রুট এই অপশনটিতে টিকমার্ক দেওয়া থাকলে তা উঠিয়ে দিব। এই অপশনটিতে টিকমার্ক দেওয়া থাকলে সাবডোমেইনটি আপনার মেইন ডোমেইনের ডকুমেন্ট ব্যবহার করবে, অর্থাৎ সাবডোমেইনের জন্য আলাদা কোনো ফোল্ডার ক্রিয়েট না হয়ে মেইন ডোমেইনের রুট public_html এর ফাইলগুলো অ্যাক্সেস করবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে গেলে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য নিউ ডোমেইন এই লেখাটি প্রদর্শন করবে। এখান থেকে আমাদের সাবডোমেইনের ডকুমেন্ট রুটে ক্লিক করলে দেখতে পাবো ফাইল ম্যানেজারে সাবডোমেইনের জন্য আলাদা একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমরা চাইলে এই সাবডোমেইনে সম্পূর্ণ আলাদা একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। এভাবে আমরা হোস্টিং cPanel থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। ডোমেইন হোস্টিং সম্পর্কিত যে কোনো তথ্য বা সমাধান পেতে ভিজিট করুন webhostbd.com অথবা কল করুন আমাদের হেল্পলাইনে। নতুন নতুন টিউটোরিয়াল এবং অফার সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।